রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। ঘুমে কে জাগে পার্ট 4। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখছি ভালো লাগবে এবং এই ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রকৃতি মৃত্যুর মাঝে যে এমন দৃষ্টান্ত, এমন আদর্শলিপি তুলে ধরেছে, সে কি তোমরা পাঠ করবে না? সব দেহে দৃষ্টান্ত তো হলেও মাত্রাটাও তো শিখবে। মরে গিয়ে তো আর কিছু শিখবে না। পাখির যে তাপে বাচ্চা হয়, সেই মাত্রাটা নিয়ে এসো। যন্ত্রের মাধ্যমে সেই তাপ সৃষ্টি করে সেই মাত্রায় তা দিলে একসঙ্গে অনেক বাচ্চা হয়, কিন্তু মাত্রার সামান্য তারতম্য হলে, তাপ সামান্য একটু বেশি বা কম হলেই কিন্তু আর বাচ্চা হলো না। বেশি তাপ দিলে বাচ্চা হবে না। ডিমটি অমলেট করে খেতে পারো, আবার সেদ্ধ করলে বা ছাড়িয়ে দিলেও বাচ্চা হবে না। তা যদি মাত্রা মতো দিতে পারো তবেই ডিম থেকে বাচ্চা হবে। তেমনি জীবিতাবস্থায় মৃত্যুর শেষ নিঃশ্বাসের মাত্রাটা যদি নিয়ে আসো আর সেই মাত্রাটি যদি মনে প্রাণে গেঁথে রেখে দিতে পারো, তাহলে কাজের কাজ ঠিকই হবে। সেই মাত্রা অনুযায়ী দেহের মাঝে তা দিয়ে রাখলে দেহের যা কিছু ওই মাত্রা অনুযায়ী তা অনুযায়ী ফুটতে বাধ্য। ডিম ফুটে ছানা বের হলেই প্যাক প্যাক করবে, কিন্তু এর ফলে দেহযন্ত্রটি ফুটতে শুরু করলে সে কিভাবে প্যাক প্যাক করবে? ওই প্যাক প্যাক সব দেহের মতো নীরব। সব দেহের মাত্রাটা আনলেই তো আর সব দেহ হবে না। ওই মাত্রাটা আনলে কি হব? সব দেহের মাত্রাটি তখন অন্তরে গেঁথে যাবে। সব দেহের গুণগুলো আমার মধ্যে ফুটে উঠবে। দেহের মাঝে সব দেহেরই গুণাবলী চলছে তো। ঘুমের মাঝে অচৈতন্য হয়ে থাকলে আগুনে ফেলে দিলেও তো আর আহু করে না। ডিমটাও সেরকম। ডিম ফাটলে কি প্যাক প্যাক করে, উয়া করে না তো। তখন তো কোনো প্যাক প্যাকই নেই, শুধু কতকগুলো লালচে বা হলুদ তরল পদার্থ ছড়িয়ে পড়ে। ডিমটাকে ইচ্ছে মতো নাড়াচাড়া করলে কি আর তার ভেতরে কোনো পরিবর্তন হয়? ডিমের ভেতরকার ছানাটির পা কি মাথায় চলে আসে, না ঠোঁটটি সরে যায় কানের কাছে? কোনো মাত্রায় কোনো গোলমিল তো হয় না। সব মাত্রায় মাত্রা মতো চলতে থাকে নিখুঁতভাবে। তাই ডিমটা ফুটবার সময় দেখা যায় একটি সুন্দর হাঁস বা মুরগির ছানা অথবা যে পাখির ডিম, সেই ছানাটি একটি পূর্ণ স্বরূপ নিয়ে বেরিয়ে এসেছে। সব দেহের মাত্রাটি তোমরা যে জীবিতাবস্থায় আনতে পারবে, দেহের মাঝে তার ইঙ্গিত প্রকৃতি দিয়েই দিয়েছে। ঘুম মৃত্যুতুল্য। অনেক সময় দেখা যায় অনেকে তাকিয়ে ঘুমিয়ে আছে, তখন কাজ দিয়ে হাঁটাচলা করলেও সে কিছুই দেখতে পায় না। স্কুলে 1 ক্লাস 2 ক্লাস করে 10 ক্লাস বা 12 ক্লাস পর্যন্ত পড়ছে, যারা স্কুলের নাম জিজ্ঞাসা করলে তারা তো এক নামই বলে। বিভিন্ন ক্লাসের ঘরগুলোই শুধু আলাদা। ঘুমটা মৃত্যুর স্তরে স্তরে স্তরভেদ থাকলেও নামটা কিন্তু একই। জীবকুলের প্রত্যেকেই ঘুমায়। প্রকৃতির থেকে জীবের মাঝে যে মাত্রাটা, যে ঘুমটা দিয়েছে, সেটা সবার ক্ষেত্রেই এক। আগেই বলেছি, ঘুমের স্তরে মৃত্যুর ইঙ্গিতই আছে। মৃত্যুর ইঙ্গিতের মাত্রা না বুঝিয়ে রাখেনি প্রকৃতি। তুমি নিজের মাঝে যে মৃত্যুর মাত্রাটিকে আনবে না বুঝলে কি করে আসবে? আনার জন্য তোমার প্রস্তুতি থাকা তো দরকার। তাই প্রকৃতির নিয়মেই দিনে দিনে তোমাকে প্রস্তুতির পথে নিয়ে যাচ্ছে। হে পথিক, এখনই কিন্তু সবাই তোমরা মৃত্যুর পথ ধরতে ধরতে যাচ্ছ। ঘুমে যে নাক ডাকে আপন মনে, তখন লোকটি কোথায় চলে গেল? এটাই মৃত্যুর স্তর। 1 ক্লাস 2 ক্লাস করে ক্রমে ক্রমে ঘুমের 10 ক্লাস বা 12 ক্লাস পার হলেই মৃত্যু। তিল তিল করে, কণা কণা করে, মুহূর্তে মুহূর্তে সবাই তোমরা মৃত্যুর দিকে এগিয়ে তো যাচ্ছ ঠিকই, প্রতিদিন ঘুমের মাঝেই সেদিকে যাচ্ছ। শেষে 4 ডিগ্রি বছরের ঘুম যদি একদিনে 1 ডোজে দেয়, সে কি আর বাঁচবে? একদিনে এত বছরের ঘুম ঘুমালে কোনোদিনই সে আর উঠতে পারবে না।
প্রতিদিন 6 ঘন্টা ঘুমালে 4 ডিগ্রি বছরে যত ঘন্টা ঘুমাচ্ছে সেই ঘুম একদিনে একেবারে ঘুমালে কোনোদিনই আর জাগবে না। 8 ডিগ্রি বছর যদি তোমার পরমায়ু হয়, তবে 8 ডিগ্রি বছরের শেষে যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তুমি কোন ঘুম ঘুমাবে? এতদিন যে ঘুমিয়েছিলে সেই ঘুম সঞ্চিত হয়ে সেদিন তোমায় 8 ডিগ্রি বছরের নিদ্রায় নিয়ে যাবে। প্রতিদিন ঘুমের সময় প্রহরী তোমাকে বলেছে, পথিক কত ঘুম ঘুমাচ্ছ? আর শেষ দিনে সে বলছে, এতদিন তো অনেক ঘুম ঘুমালে, আজ তোমার সেই ঘুমের পথেই তোমাকে নেব, তোমার মাথায় বাড়ি দিয়ে তোমাকে নেব না। প্রথম দিন থেকে 8 ডিগ্রি বছরের শেষ দিন পর্যন্ত যত ঘন্টা তুমি ঘুমিয়েছ, আজ সেই ঘুম তোমার ভেতরে আমি ঢুকিয়ে দিলাম। প্রকৃতির প্রকৃত লিপিতে তার সহজাত দান হিসাবে যে প্রয়োজনে পরম সমাধিরূপে তোমায় ঘুম দেওয়া হয়েছে, যার জন্য ঘুম দিলাম, সেই ব্যবস্থা মতো একদিনও তো কাজ করনি। আজ তোমাকে 8 ডিগ্রি বছরের ঘুম একদিনে দিয়ে দিলাম, আমি তোমাকে মেরে ফেলিনি। কালকের ঘুম, আজকের ঘুম, তার আগের দিনের ঘুম, আর আগের দিনের ঘুম, এভাবে প্রতিদিন যে ঘুমগুলো তুমি ব্যাংকে জমিয়ে রেখেছো, এতদিনের সেই জমানো ঘুম আজ একত্র করলাম। দেখি ইন্টারেস্ট কি হয়। ইন্টারেস্ট যখন তোমাকে দিলাম তখন তুমি তো আর নেই, তুমি শেষ হয়ে গেছো, তোমার মৃত্যু হয়েছে। মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কথা প্রতিদিন তোমায় ঘুমের মাধ্যমে উপলব্ধি করিয়েছি, নানাভাবে প্রতিদিন তা জানিয়ে দিয়েছি, তুমি বলতে পারবে না আমাকে তো জানালে না, হঠাৎ নিয়ে গেলে। 1 ক্লাস হতে হলো তার সূত্রপাত, আর ক্রমে ক্রমে 12 ক্লাসে হলো তার মৃত্যু। প্রতিদিনই ঘুম তোমাকে মৃত্যুর ইঙ্গিত দিয়ে গেছে। মনে রেখো, জীবের মৃত্যুর ইঙ্গিত, মৃত্যুর পূর্বাভাসই হলো ঘুম। ঘুমটাই হচ্ছে শান্তি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।